প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট ফর্ম বাড়বে অনেক সময় আমাদের ধরতে সমস্যা হয় যে সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসের মতো আমরা কি ভার্বের ফর্মটা ব্যবহার করব নাকি অ্যাক্টিভ ভয়েসের মতো ব্যবহার করব। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবা যখন কোনো সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টের যদি কাজ করার ক্ষমতা না থাকে, সাবজেক্টের যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েস হলে আমরা প্যাসিভ ভয়েসটা প্রথমে ধরবো, পরে টেন্স অনুসারে ওই সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে যে ভার্বের ফর্ম ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করব। আচ্ছা, লক্ষ্য করো প্রথম সেন্টেন্সটি, দ্য ফার্নিচার সেল ইয়াস্টারডে মানে কি ফার্স্ট টেন্স। আচ্ছা গেল। এখন দ্য ফার্নিচার অর্থ কি, তাহলে আসবাবপত্র, সেল অর্থ কি বিক্রি করা, তো ফার্নিচারে কি এই বিক্রির কাজটি করতে পারে, অর্থাৎ ফার্নিচারে কি এই সেল করার ক্ষমতা আছে, তাহলে এই ভার্বের কাজ করার ক্ষমতা নাই, অর্থাৎ সাবজেক্টের এই কাজটি করার ক্ষমতা নাই বলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এখন আমি বুঝতে পারলাম প্যাসিভ ভয়েস হবে। তাহলে এটা কোন টেন্সে হবে, যেহেতু আমি এখানে ইয়েস্টারডে দিয়ে দিছি তাহলে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, পরে কি দিতে হয় ওয়াজ, নাহলে কি দিতে হয় ওয়ার দিতে হয়, দিয়ে পরে কিন্তু ভার্বের বিটি দিতে হয়। এইভাবে আমরা কি করি, একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করি। তাহলে আমাদের কি করতে হবে এখানে, যেহেতু এখানে ওই অবজেক্টকে সাবজেক্ট করাই আছে, জাস্ট আমরা ভার্বটা ব্যবহার করতে হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে এখানে কি হবে, ওয়াজ, কি হবে ওয়াজ সোল্ড, ওয়াজ হবে, কারণ কি দ্য ফার্নিচার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি হবে ওয়াজ। দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য ওয়ার্ক কমপ্লিট জাস্ট নাও। আচ্ছা, দ্য ওয়ার্ক মানে কাজ কি কমপ্লিট করতে পারে, না কাজ অন্য দ্বারা কমপ্লিট হয়। তাহলে এই ওয়ার্কের কিন্তু কমপ্লিট করার ক্ষমতা নাই, অর্থাৎ এই কাজটি করার ক্ষমতা নাই, সুতরাং এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হবে। এখন কথা হচ্ছে কোন টেন্সে হবে, জাস্ট নাও যদি থাকে তাহলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ আমরা কি করি, হ্যাজ বিন বা হ্যাভ বিন দিয়ে দিই। তাহলে দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি হবে হ্যাজ বিন, তাহলে এখানে কি হবে হ্যাজ বিন কমপ্লিটেড হবে উত্তর। তারপরে এখানে আরেকটা সেন্টেন্স 4 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, দ্য বুক রাইট অন অ্যাকাউন্টিং। তো বুক অত বই, বইয়ের কি এই রাইট করার ক্ষমতা আছে, লেখার ক্ষমতা আছে, নাই, তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে। তাহলে কোন টেন্সে প্যাসিভ ভয়েস হবে, প্রেজেন্ট টেন্স হলে ইজ রিটেন, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ রিটেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাজ বিন রিটেন, ফার্স্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড বিন রিটেন, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে উইল বি রিটেন। তাহলে যেই টেন্স হবে সেই টেন্সের উপর ডিপেন্ড করবে কীভাবে হবে, কিন্তু আমাকে প্রথমে ধরতে হবে সেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আমি ধরে ফেললাম এটা প্যাসিভ, ধরলাম এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে কী হবে ইজ রিটেন হবে উত্তর। আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকলে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে সাবজেক্টের কাজ করার যদি ক্ষমতা থাকে তাহলে সেটা কি প্যাসিভ ভয়েস হতে পারে না, অবশ্যই হতে পারে। এক্ষেত্রে তোমরা একটা বিষয় লক্ষ্য করবা যে সাবজেক্টটা যে আছে, সাবজেক্টটা কি যেই ভার্বটা আছে সেই ভার্বের কাজ করছে নাকি ভার্বের কাজটা গ্রহণ করছে। এই জন্য আমি বলছি সাবজেক্টটি যদি অ্যাকশন রিসিভার হলে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ সাবজেক্টের ভার্বের যে কাজটি আছে সেই কাজটি যদি সাবজেক্ট না করে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। একটা উদাহরণের মধ্যে কমপ্লিট জিনিসটা বুঝতে পারবো আশা করি। দেয়ার আর সাম ফ্লাড এফেক্টেড পিপল ইন মাই লোকালিটি। আমার লোকালিটিতে কিছু ফ্লাড এফেক্টেড পিপল রয়েছে, হ্যাঁ পিপল আছে, অর্থাৎ বন্যা কবলিত লোক আছে। দে হেল্প রিসেন্টলি, তাহলে দে, এই দেটা কারা, এই দেটা হচ্ছে ফ্লাড এফেক্টেড পিপুলগুলোকে মেনশন করছে, ফ্লাড এফেক্টেড পিপুলের পরিবর্তে দে বসছে। তাহলে দে হেল্প মানে তারা সাহায্য করে নাকি তারা সাহায্য পাইছে রিসেন্টলি, তারা সাহায্য পাইছে যেহেতু তার ফ্লাড এফেক্টেড পিপল, অন্যরা এসে কী করছে তাদের ত্রাণ দেওয়া গেছে। তাহলে কিন্তু এই সাবজেক্ট দে কিন্তু কাজ করার ক্ষমতা আছে, কিন্তু দেখতে হবে এখন কি সেই দে হেল্পের কাজটা করছে নাকি হেল্পটা সে গ্রহণ করছে। এই জন্য আমাকে দেখতে হবে সাবজেক্ট যে রয়েছে সে কি এই যে ভার্বের যে কাজটা সেটার গ্রহীতা নাকি কর্তা বা দাতা বা ডোয়ার, সে রিসিভার নাকি ডোয়ার। দিয়ে কিন্তু এই কাজটার রিসিভার।
এই জন্য এটা পেসিভ ভয়েস হবে। বাট দ্য হেল্প ইজ নট এনাফ, তাহলে এই হেল্পটা কি উপযুক্ত নয়। তোমরা কিন্তু সেন্টেন্স এবং পেসিস দেখে বুঝতে পারবা যে সাবজেক্টটা যে রয়েছে সে কি কাজটা করছে নাকি সে কাজটার রিসিভার হয়ে গেলে কাজ করার ক্ষমতা সত্ত্বেও পেসিভ ভয়েস হবে। তাহলে এই সেন্টেন্সটা পেসিভ ভয়েস তাহলে কী হবে, রিসেন্টলি যেহেতু আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এখানে কী দিতে হবে, হ্যাভ বিন হেল্পড। যদি অন্য কোনো সাবজেক্ট হি থাকতো বা রহিম করিম তারপর সিঙ্গুলার থাকতো তাহলে হয়তো কি হ্যাজ বিন হেল্পড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে বুঝে বুঝে করলে রাইট ফর্ম বাড়বে, যে সকল অ্যাক্টিভ এবং পেসিভ ভয়েসের সেন্টেন্সগুলো আসবে সেগুলো বুঝতে সমস্যা হবে না।